হ্যালো এভরিওয়ান, আমি আজ মুগ ডালের নরম তুলতুলে রসবড়া বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য মেজারিং কাপের হাফ কাপ মুগ ডাল নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে আমি আবারও বেশি করে জল দিয়ে মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আড়াই ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আড়াই ঘন্টা পর মুগ ডালটা বেশ নরম হয়ে গেছে আর পরিমাণে অনেকটাও বেড়ে গেছে। এবার এই জল থেকে তুলে মুগ ডালটাকে আমি মিক্সিং জারে নিয়ে নিলাম। মিক্সিং জারে নিয়ে এটা মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। তারপরে এই মুগ ডালটার একটা পেস্ট বানিয়ে নিলাম। ঠিক এরকম একটা পেস্ট তৈরি হয়েছে। এবারে এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি আর একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেটের গুঁড়ো দুধ। এবারে এই সব কিছুকে আমি আবারও মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। তো মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এরকম একটা সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল। এই সম্পূর্ণ পেস্টটাকে আমি এবারে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। তো এই মুগ ডালের বড়াটা, রসবড়াটা বানানো ভীষণই সহজ। বাড়িতে থাকা মুগ ডাল দিয়ে তৈরি হয়ে যায়, খেতেও অসাধারণ লাগে। তো এবারে মিক্সিং জারে আমি 1 চামচ জল দিয়ে এই জলটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই ব্যাটারটার মধ্যে চামচে করে নাড়াচাড়া করে জলটাকে মিশিয়ে ব্যাটারটাকে আমি 10 মিনিট মতো ফেটিয়ে নিচ্ছি। তো ব্যাটারটাকে যত সুন্দর করে ফেটানো হবে, একটু বেশি সময় ধরে, তাতে ব্যাটারটা ফ্লাফি হবে আর এর জন্য বড়াটাও কিন্তু খুব সুন্দর হবে, নরম হবে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণে একটা প্যান নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ জল। একটা চিনির শিরা তৈরি করে নেব। আর এদিকে 2টো ছোটো এলাচ নিয়েছি, এলাচ 2টো মুখ ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি এই চিনির শিরার মধ্যে। এবারে ওভেনটা অন করে প্যানটা বসিয়ে হাই ফ্লেমে আমি এই চিনিটাকে হাই ফ্লেমে রেখেছি। এবারে চিনিটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। জলের মধ্যে চিনিটা মিশে যাচ্ছে। এবারে খুব তাড়াতাড়ি এটা যখন চিনিটা মিশে গিয়ে জলটা ফুটে আসবে, তখন আমি তার কিছুক্ষণ পরে আমি এতে দিয়ে দিলাম পাতিলেবুর রস। আর ধীরে ধীরে এরকম ফুটতে ফুটতে চিনিটা, রসটা এরকম রেডি হয়ে যাবে, এরকম একটা চিটচিটে ভাব আসবে, ঠিক যেমন তেলের মতো হবে। সেই সময় আমি এই ওভেন থেকে প্যানটা নামিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে ব্যাটারটাকে আমি ঢাকা খুলে 2-3 বার একটু এরকমভাবে ফেটিয়ে নিলাম। আর এই কড়াইটা যখন, আর বেশি করে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, আর এই অয়েলটা যখন একটু গরম হয়ে যাবে মিডিয়াম, তখন আমি এই বড়াগুলো চামচে করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওভেনের ফ্লেম মিডিয়াম টু লো করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে করা যাবে না, তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো মিডিয়াম টু লো ফ্লেমে এরকমভাবে বড়াগুলো ভেজে নিতে হবে। তো বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণের মধ্যে ওপরে ভেসে আসবে, যেহেতু খুব সুন্দরভাবে ফেটানো আছে। তারপরে এই ওপরে কাঁচা ভাবটা যখন চলে যাবে বড়া, তখন বড়াগুলোকে উল্টে দিচ্ছি। তো বড়াগুলোকে আমি প্রথমবারে উল্টে দিলাম। এবারে এই 2-3 বার আবারও উল্টে পাল্টে বড়াগুলোকে একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তো বড়াগুলো দেখুন ভাজতে ভাজতে বড়ার পরিমাণটাও কিন্তু সাইজটা একটু বড় হয়ে গেছে। তো বড়াগুলো এরকম উল্টে পাল্টে ভেজে নিয়েছি, একটা সুন্দর কালার চলে এসছে। এবারে বড়াগুলো আমি তুলে যে চিনির শিরাটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই সব কটা বড়ায় আমি তেল থেকে তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর যে বাকি ব্যাটারটা ছিল সেটাকেও একইভাবে চামচে করে বড়ার আকারে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে খুব তাড়াতাড়ি এই বড়াগুলো তেল ভাজতে শুরু করবে। আর এরকমভাবে তখন বড়াগুলো যখন উপরে কাঁচা ভাবটা চলে যাবে, বড়াগুলোকে উল্টে দিলাম। তো এরকম 2-3 বার উল্টে পাল্টে বড়াগুলোকে প্রথমবারের মতো এরকম সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবারে বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সেকেন্ডবারের বড়াগুলোকেও তেল থেকে তুলে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এবারে চিনির শিরার মধ্যে নাড়াচাড়া করে আমি 40 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 40 মিনিট পর ঢাকা খুলে আমি এই বড়াগুলো সার্ভ করে নিচ্ছি প্লেটে। বড়াগুলো খেতে অসাধারণ হয়। মুগ ডাল ভাজা তো এমনিতেই খেতে একটা টেস্ট আসে, তো সেই মুগ ডালেরই এই বড়া, ভাজা বড়া তো খেতে কিন্তু দারুণ হয়। আর রসে দিলে তো আরোই দারুণ লাগে। তো এই মুগ ডালের রস বড়া আপনারা বাড়িতে এরকম খুব সহজে বানিয়ে নিতে পারেন। মিষ্টি জিনিস কখনো যদি খেতে ইচ্ছে করে, তখন কিন্তু বাড়িতে থাকা মুগ ডাল দিয়ে এরকমই খুব সহজেই নরম তুলতুলে এই মুগ ডালের রস বড়া বানিয়ে নেওয়া যায়। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার। থ্যাংক ইউ।